আমি শুধু একটা জিনিস বলতে চাই যে মিজান লাবলু বাসার যেহেতু 3 বছর আপনাদের ভোট ম্যান্ডেট নিয়ে কাজ করেছে, আমরা দুটা স্টাইলে কাজ করার চেষ্টা করছি। একটা হলো আপনার মানব সম্পদ উন্নয়ন, আপনার নিজের সম্পদ উন্নয়ন অ্যাসোসিয়েশনের, প্লাস এই অ্যাসোসিয়েশনের সম্পদ থেকে কিভাবে ফান্ড জেনারেট করে এটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা যায়, ভোগ করা যায়। এই তিনটা ডিজাইনে আমরা কাজ করেছি। তার মধ্যে আমাদের যে অ্যাসেটগুলি যেখানে যেখানে যে অবস্থায় পতিত অবস্থা ছিল, এটাকে আমরা বিল্ডিং নয়, আসলে আমরা এটা মার্কেট বানাচ্ছি। কারণ আমাদের যে উত্তরে যে জায়গা ক্রয় করলাম, এটা বেলি কমপ্লেক্সের পিছনে, এটা আসলে বিল্ডিং না, এটা একটা মার্কেট। আপনারা জানেন মার্কেটের ভাড়া নর্মাল বিল্ডিং এর ভাড়া থেকে অনেক অনেক গুণ বেশি। আমরা এই চিন্তা করি মার্কেটের জায়গা ক্রয় করেছি, যদিও 8 কাঠা, কিন্তু মার্কেটের জায়গা। এবং বর্তমানে যে খায়রুল বাশার সাহেব জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় বাড্ডার যে জমি আমরা ক্রয় করেছিলাম, সেই জমি দীর্ঘদিন পতিত থাকার অবস্থার কারণে এখান থেকে কোনো ফান্ড জেনারেট হয় না। আমরা এসে এটাকে বিল্ডিং করে, বিল্ডিং না, ঠিক মার্কেট করবো। আমরা এই পলিসি নিয়ে আমরা আগাইছি। এখান থেকে মার্কেট করলে ভাড়া আমরা বেশি পাবো, নিচে মার্কেট, উপরে হয়তো কিছু কমার্শিয়াল বিল্ডিং অফিস স্পেস হবে। এই দুইটা থেকে যে ফান্ড জেনারেট হবে, আমরা হিসাব করে দেখেছি, যদি প্রতি মাসে যে টাকা আমরা ওখানে পাবো, আমরা 18 to 20,000 মোর অর লেস টাকা প্রত্যেক অ্যাকাউন্টে দিতে পারি। আমার কথা হলো যে আমরা সারা জীবন কি দিয়েই যাব? আমার মৃত্যুর আগে আমি কিছু ভোগ করব না? আমি ভাই ভোগে বিশ্বাসী। আমার মারার পর, না যাওয়ার পরে আপনার সোনার হোটেলে 40 করলে আমার কি লাভ হবে আমি জানি না। আমার কথা হলো আমার জীবদ্দশা, আমরা যারা বয়স হয়ে গেছে, আমার যারা মুরব্বীরা অনেকই বয়স হয়ে গেছে, 50 বছর ব্যবসা করেন, বয়স হয়ে গেলে ব্যবসা আসলে বুড়ো হয়ে যায়, ব্যবসা থাকে না, ইয়াংদের হাতে থাকে, এটাই নিয়ম। ওনারা কি পাবে? ওনারা যদি 20-50 হাজার টাকা প্রতি মাসের একটা পায়, ফিডব্যাক পায়, তাহলে ওনাদের যে মসজিদে যাওয়া আসার খরচটা হয়ে যাওয়ার কথা আমার বিশ্বাস। আমার কোনাগার হবে, আমি মনে করি আমি হাইলি সিট, আমার চলবে। আমার মনে হয় 80-90% লোকের চলবে। হয়তো কেউ বলতে পারে যে আমার ড্রাইভারের বেতনও না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। ভাই আমি এত ধনী মানুষ না। আমার এই যাত্রা যদি মিজান লাবলু লোকমান বাসার পরিষদ আপনাদেরকে মাসে 18 থেকে 20 হাজার মোড়লে দিতে পারে, আপনারা কি খুশি না? এরপরের বিষয়টা, আমার ছাতা যদি থাকে, আমি পরবর্তী প্ল্যান পরে বলবো, এখন আর বলবো না। যদি এই ছাতা মার্কার লোকদেরকে আপনারা লালন করেন, ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই অনেক কিছু পাবেন, এটা বিশ্বাস করি। যেমন ঈদ বোনাস আপনাদের চালু করা, আপনারা কি কখনো বেলি রোডে লাইন ধরতে হয়েছে আপনাদেরকে টাকা আনার জন্য? না, টাকা অটোমেটিক আপনার ব্যাংকে চলে গেছে। আমরা সিস্টেম ফুল অটোমেটেড করেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন, আদমজি, সাভার, আইসিডি, এয়ারপোর্ট, যখন কাজ অনেক বেশি ছিল তখনকার বিলোভেন্টের সংখ্যা, আর এখন তো কাজ কম। আপনারা হিসাব করে দেখেন, এখনকার বিলোভেন্টের সংখ্যা চূড়ান্ত সময়ের থেকে অনেক বেশি। কারণ এই পিলফরেস্টটা নাই, যেটা সিস্টেম লস হইতো। আমি চুরি কথাটা বলতে চাই না, কারণ আমি চেয়ারকে অসম্মান করতে চাই না। আমার কথা সিস্টেম লসটাকে আমরা প্রটেক্ট করেছি। হ্যাঁ, সিস্টেম লস প্রটেক্ট করার কারণেই আমাদের টাকা তসুফ হয়নি। আমরা যতগুলি বিলোভেন্টির কাজ হয়েছে, যদি তসুফ হয়, মাস শেষে এনবিআর থেকে যে চার্ট পাই, আমাদের সফটওয়্যারে দেওয়ার সাথে সাথে এটা ম্যাচ করেই আমাদের বলে দেয় এমক সিএনএফের এতগুলি বিলোভেন্টি টাকা বাকি, এমক সিএনএফের এতগুলি বিলোভেন্টি টাকা। এনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আগে যে ফাঁকিটা হতো, এখন আর নাই। সরকার বা মালিকরা হোক, যখন যে না দিয়ে পারলে আমিও দিতাম না। আমি না দিয়ে পারলে আমি কেন দিতে যাবো? এটা কারো দোষের কিছু না, সিস্টেমে আটকে দিতে হবে।